আজকের দিনটা যে আমি এইভাবে কাটাবো সত্যিই বুঝতে পারিনি। হে এভরিওয়ান, দিস ইজ কথিকা। তো সকাল থেকে আমার মনটা বড্ড খারাপ। সকাল থেকে বললে ভুল হবে, গতকাল থেকেই আমার মনটা খুব খারাপ। কারণ প্রথমত মায়ের শরীরটা খুবই খারাপ, তার ওপর আজকে আবার বড় মামা চলে যাবে। এর জন্য দিদা ফোন করে কান্নাকাটি করছে, বলছে তোর মায়ের তো শরীর খারাপ, আসতে পারবে না, তাহলে তুই চলে আয়। কারণ দিদা তো বয়স হয়ে গেছে, দিদার মাজাটা কুঁজো, তোমরা তো যারা দেখেছো তারা জানোই। এই দেখো আমার দিদা, তো দিদার সাথে হেল্প করতে হবে। এদিকে মাকে রেখে যাব, তাও একটা মনটা খারাপ খারাপ লাগছে। কারণ আমার মায়ের হঠাৎই বুকে ব্যথা হচ্ছে, শরীরে কীরকম অস্বস্তি হচ্ছে, তাই মনটা বড্ড খারাপ লাগছিল। আর যাই হোক, মা বাবার কিছু হলে না সত্যিই মনটা খুব খারাপ লাগে। তো যাই হোক, মাকে রেখে তো এসেইছি, তারপরে দিদার এখানেও এসে দিদার সাথে সাথে আমি কাজ করে দিয়েছি টুকটাক করে। আবার আমার মিমি মানে আমার মাসিরও শরীর খুব খারাপ, জানো তো কী যে হচ্ছে না বুঝতে পারছি না। শরীর কেমন আছে এখন? আবার হয়েছিল শরীর খারাপ, ওই জন্যই আমার ওষুধটা কন্টিনিউ খাও, খেয়ে দেখো রাতে কি হয় সেটা তো জানাতে বলেছে। খেয়ে দে দিদাবাড়ির এখানে পুকুর তোমরা আগেই দেখেছো, আমি আর ভাই মিলে এলাম একটু দেখি, একটু ভিডিও করবো ভাবছি। বাবা রোদে তাকানো যাচ্ছে না। দেখো, পাড়ার কাকিমাদের গোল মিটিং, আর এটা তো কাকিমা না, আমার যেহেতু মামাবাড়ির এলাকা তাই মামিদের মিটিং। মায়ের শরীর একটু ভালো হয়েছে তাই চলে এসেছে। মামা যেহেতু চলে যাবে এর জন্য এই যে পরোটা করে দিচ্ছে, আর দিদা এদিকে শশা টশা কাটছে, মানে গোছগাছ চলছে। মামা বেরিয়ে যাবে। আর মায়ের এখানে এসেও আর একবার বুকে ব্যথা উঠেছিল। এই যে পাশে হলো আমার বড় মামা স্টেশনে চলে যাবে, আর আমি বাড়িতে গেছিলাম। তো বাড়ি থেকে গিয়ে বইয়ের ব্যাগটা নিয়ে পড়ার দিকে যাচ্ছি, এখন মনটা খুব খারাপ লাগছিল। তো যাই হোক, পড়ে টোরে নিয়ে আমরা চলে এলাম আমাদের বীরনগর হাটে। কারণ তোমরা তো জানোই, সোশ্যাল মিডিয়ায় তো ছড়িয়ে গেছে যে আমাদের নদিয়া জেলার রানাঘাট শহরে একটা ছোট্ট শিশু যার নাম অস্মিকা, তার একটা নাকি কঠিন রোগ হয়েছে, তার জন্য একটা ইঞ্জেকশানের প্রয়োজন, আর সেই ইঞ্জেকশানটার দাম 16 কোটি টাকা। তো এর জন্যই আমাদের ওম্যান সেফটি টিম আমরা বেরিয়েছিলাম সাহায্যের জন্য। তো যাই হোক, আজকের দিনটা তো ভালো মন্দ করেই কাটালাম। সত্যি মাঝে মাঝে মনটা বড্ড খারাপ লাগছিল। তো প্রাইভেটে আসার পর মনটা ঠিক হয়ে গেল। আর এই দেখো, দুটো ভান্ডারে দাদা আমাকে লেখার দায়িত্ব দিয়েছিল, তো আমি এটা লিখে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।